তাহলে আপনাকে বড় পর্দায় এবার অবশেষে পাচ্ছি, রাইট? বড় পর্দায় তো যেতে চাই। জি, আপনি অ্যানাউন্স করেন প্লিজ। আমি আসলে এখনই অ্যানাউন্স করতে চাচ্ছি না, বাট আমার প্রোডিউসার যেহেতু কনফিডেন্ট হয়ে গেছে, সো এবার তো নিশ্চয়ই যাওয়া উচিত। জোশ জোশ। আমাদের এখানে আমাদের আয়োজনে আপনি অ্যানাউন্স করলেন, এটাই আমরা ধরে নিলাম। না, অবশ্যই বড় পর্দায় আসবো, ভেরি সুন আসবো। যাক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক শুভাশিস থাকলো অমিন ভাই। এবং আমার ধারণা আপনি দিন শেষে যেই কন্টেন্টটাই করেন সেটা হচ্ছে ফুল এন্টারটেইনমেন্ট থাকে এবং মানুষ যেন মনে করে আচ্ছা আমি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। একদম, আপনি তো সেটাই করেন, কাজে সেটাই করতে চাই। জি। সো পরিকল্পনা কি আছে বা গল্প কি একটু আগে থেকে রেডি ছিল বা একটা চিন্তা তো নিশ্চয়ই আছে কিছু একটা? অবশ্যই পরিকল্পনার মধ্যে দিয়েই যাচ্ছি। জি। বিকজ অফ একটা সিনেমা তো আর একদিনে তৈরি হয় না। তো আমি আসলে ফার্স্ট ফিল্ম, সেকেন্ড ফিল্ম, থার্ড ফিল্ম ওই প্ল্যানিং আগাচ্ছি যে কোনটা আমার ফার্স্ট ফিল্ম হবে, কোনটা সেকেন্ড ফিল্ম হবে, কোনটা থার্ড ফিল্ম হবে। আমি আসলে যখন টেলিভিশনে কাজ করেছি তখন চেষ্টা করেছি টেলিভিশনের সবচেয়ে ভালো কাজগুলো করতে। যখন ইউটিউবে কাজ করেছি তখন চেষ্টা করেছি যে ইউটিউবেও অনেক ভালো কাজ করতে। ওটিটিতে এখন কাজ করছি, আমি জানি না কতটুকু করতে পারছি, বাট আমি বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করি। আমার টার্গেট সিনেমা যখন আমি স্টার্ট করব তখন আমি ব্যাক টু ব্যাক সিনেমাই বানাবো। এবং আমি চাই যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাজ ইউটিউব থেকে ওটিটিতে এখন পে করে দেখছে, আমি চাই এরকম হল ভর্তি মানুষ আমার জন্য হলেও আমার সিনেমাটা দেখতে আসুক। নিশ্চয়ই। আমি সেখানে একটা দুশ্চিন্তার কথা বলি। আপনার যেহেতু আমি অনেকগুলো ইন্টারভিউ দেখছিলাম, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলেছেন, সেখানে একটা জায়গায় আফসোসের কথা বলছিলেন বাজেট নিয়ে। দেখা যায় আপনি যেহেতু কাজের প্রতি খুবই ডেডিকেটেড, আপনি বলছিলেন যে কোনো কোনো কাজ 4 দিন থেকে 5 দিনে গড়িয়ে যায়। এইটা মানে টাইম ডিমান্ডিং এর কারণে সে সময় পরিস্থিতিটা সেভাবেই তৈরি হয়, কিন্তু আপনার বাজেট সংকুলন হয় না, বাট আপনাকে ম্যানেজ করতে হয়। আচ্ছা, যেহেতু সেই জন্য বলা যে এইবার সিনেমাতে করতে গেলে তো অনেক বাজেটের প্রয়োজন হয়। এবং আমরা দেখি যে ধরেন বলিউডের সিনেমাগুলো, সেখানে আসলে একটা বাজেটটাই একটা ব্র্যান্ডিং হয়, রাইট? যে এত কোটি টাকার বাজেটের সিনেমা, তখন ওইটাই একটা ব্র্যান্ডিং। সো আপনার ক্ষেত্রে কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনি বাজেটটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিলেন, সেই দুশ্চিন্তাটাকে সম্ভাবনাময় করা যায় কিংবা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজে লাগানো যায়? দেখেন, আমার কাছে মনে হয় একটা সিনেমার ক্ষেত্রে প্রথম প্রয়োজন যেটা, সেটা হচ্ছে গল্প। যদি গল্পটা ঠিকঠাক থাকে তারপর বাজেট। অবশ্যই সিনেমা বানাতে বাজেট লাগে, বাট ধরেন আমরা হাউসউইট বানালাম, তো হাউসউইট বানাতেও আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু কোথাও কিন্তু আমরা বাজেট নিয়ে কথা বলিনি না, কারণ আমাদের টার্গেটটা হচ্ছে যে একটা ঠিকঠাক কন্টেন্ট বানানো, এই কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ এটা দেখে এক একজন এক এক ধরনের আইডিয়া করছে যে এটার বাজেট হয়তো এরকম, এটা হয়তো অনেক বাজেটের ওয়েব ফিল্ম। সো আমি চাই আসলে এমন একটা সিনেমা বানাবো যেই সিনেমার বাজেট নিয়ে মানুষজন কথা বলবে যে এটার বাজেট কেমন ছিল, আমার কাছে মনে হয় এত ছিল, আরেকজন বলবে আমার কাছে মনে হয় এত ছিল। কিন্তু আমি অ্যাজ এ ডিরেক্টর আসলে আমার কন্টেন্টের বাজেট নিয়ে কোনো ধরনের প্রমোশন বা মার্কেটিং প্ল্যান আমি করতে চাই না। আমি এটাও চাই না যে আমার প্রডিউসারও সেটা করুক। আচ্ছা, সো আমরা চাই হচ্ছে গল্পটা ঠিকঠাক ভাবে বানাতে চাই, মানুষ যাতে দেখলে ফিল করে যে লার্জার দেন লাইফ আমি একটা কিছু দেখলাম। সিনেমা হলে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যেই সময়টা কাটালাম আমার কাছে ফুললি এন্টারটেইন মনে হলো। তারপর সে বের হওয়ার পর চিন্তা করতে পারে যে আচ্ছা এটা মনে হয় অনেক ব্যয়বহুল একটা সিনেমা। সো এটা আসলে দর্শকের উপর ছেড়ে দিতে চাই।